হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আবার অনেক দিন পর একটা আগের বছরের ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে ঋতিকার মাসি ভাতের ভিডিও। তো আমি এই ড্রেসটা পরবো, এই ড্রেসটা পরে রেডি হয়ে নিলাম। তখনও আমার পুচকুটা আসেনি, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। ঋতিকার মাসি ভাতের আয়োজন করা হয়েছিল একটা হোটেলটা হচ্ছে বাস্কোপা ইন। ভীষণ সুন্দর হোটেলটা, এই দেখো ভীষণ ভালো হোটেলটা, ভীষণ ভালো আয়োজন। তো ঢোকার আগে একবার সুন্দর করে হোটেলটা দেখিয়ে নিলাম। আর এটা হচ্ছে হোটেলের ভেতরটাও ভীষণ সুন্দর ডেকোরেট করা, ওয়েল মেনটেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি সব কিছু ফাঁকা ছিল বলে একবার ভিডিও করে নিলাম, কারণ সবাই থাকলে হয়তো সবাই তো চায় না ক্যামেরার সামনে আসতে, তাই জন্য ফাঁকা অবস্থাতেই আমি করে নিয়েছিলাম। আর এখানে আমাদের ঋতিকা রানীর ওই মাসি ভাতের থালা সাজানো হয়েছিল, সেই সব ব্যবস্থা ওনারাই করেছিলেন। শুধু দই চিড়েটা বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের মাসি ভাতে দই বা মামা ভাতে দই চিড়ে খাওয়ানো হয়। এখানে সোনাবর মা, আর ওটা হচ্ছে ঋতিকার মাসি, আর আমাদের কোলে হচ্ছে ছোট্ট ঋতিকা রানী। প্রথমে একটু দই চিড়ে মুখে দিতে হলো, তারপর বাকি সব জিনিসপত্র। আর এই দিকে সবাই রয়েছে, আমি সবারকে একবার দেখিয়ে দিলাম। আর ফটো সেশনও চলছে। আর এই যে শোনাবো, তো ভাত খাওয়ানোর পর্ব চলছে। আর আমার বর ছবি তুলতে এত ভালোবাসে, সেটা তো সবাই জানে, যে একদম বসে শুয়ে ছবি তুলতে ভালোবাসে। আর ঋতিকা হচ্ছে তার খুব প্রিয়, তো তাই ফটো তুলছিল। আর সেও সমানে হেসে যাচ্ছে। ও একটা কাস্টমাইজ করা ভীষণ সুন্দর একটা ব্রাশো শাড়ি পরেছিল, কিন্তু শীতকাল বলে সেটা শুধু শাড়ি হিসাবে পরানো যায়নি। ওটা একটা গেঞ্জি আর একটা প্যান্ট দিয়ে পরানো হয়েছে। ও দাঁড়িয়ে থাকলে হয়তো ভালো করে বোঝা যেত, কিন্তু যেহেতু কোলে বসে আছে তাই বোঝা যাচ্ছে না। কিন্তু একের পর এক খেয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে আর কি ওর। কিন্তু বেশি তো খাওয়ানো যাবে না, কারণ তখন তো সবে ওর 6 মাস হয়েছে, সব কিছু খাওয়ানো যাবে না। তাই শুধু ওই একটু পোজ দিয়ে আর কি ছবি ভিডিওর জন্য এসব করা হচ্ছিল। কিন্তু মাছের মাথাটা কিন্তু 2-3 বার বেশ ভালোই চেটে চেটে খেলো। তো যাই হোক, এখানে সব পর্ব সেরে আমরা এবার খাওয়া দাওয়া করবো। তার আগে এই দিকটা দেখিয়ে দিই। এই দিকটা হচ্ছে পুলের দিকটা, তো আমি ওদিকে যাইনি, শীতকাল ছিল বলে আমি ভেতর থেকে দেখিয়ে দিলাম। আর এদিকে মামনি, তারপর বাকি যারা রয়েছে সবাই মিলে, এই কাকু, ওটা হচ্ছে সোনাবইয়ের বাবা, সবাই মিলে আমরা গল্প করছিলাম। আর এদিকে চলছে ফটো সেশন। তারপর আমরা সব করে চলে এলাম খাবারের এদিকে। 2 রকম ব্যবস্থা ছিল, বুফেও ছিল, আর কেউ চাইলে টেবিলে নিজে নিয়ে বা কাউকে দিয়ে সার্ভ করেও খেতে পারে। তো আমি ইচ্ছে মতো নিয়েছি। এই ফিশ ফ্রাইটা আমি কতগুলো যে খেয়েছি, আর প্রত্যেকটা রান্না আজও আমার স্বাদ মনে আছে। আমি আর বাবা একটু পুরোনো দিনে অভ্যস্ত, মানে একটু বসে খাবো, তাই আমরা বসে বসে খাচ্ছিলাম। অনেক কিছু আয়োজন হয়েছিল, সেগুলো সব কিছু তুলতে পারিনি। এই যে খাওয়া দাওয়া শেষে শোনাবো চলে যাবে আমাদের সাথে, মানে কাজরার বাড়ি, আর বাকিরা সব চলে যাবে। এই যে আমরা গাড়িতে কাজরা ফিরছি, কোলে আমাদের ছোট্ট তিতির রানী, আমি ওকে তিতির বলে ডাকি। তারপর বাড়িতে এসে হলো সমস্ত গিফট খোলা। আমরা গিফটগুলো খুলছিলাম, যেহেতু সোনাবোরা জামশেদপুর চলে যাবে, তার আগেই বলল খুলে দিয়ে যায়। ঋতিকার এটা ফটোশ্যুট হয়েছিল, বেশ সুন্দর করে ওটা বাঁধিয়ে দিয়েছিল, যেখানে ওর আয়োজন হয়েছিল অন্নপ্রাশনের, ওখানে ওটা ছিল। ও একটা খুব সুন্দর পুতুল পেয়েছে। এই যে, তো ভ্লগটা কেমন লাগলো জানিও সবাই। টাটা।